এসে গেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। অনেকেই বুঝতে পারছেন রান্নাটা কি। এই রান্নাটা করতে কি কি লাগছে চলুন আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। আজ আমি ছোলে বাটুরে রান্না করতে চলেছি। এই বাটুরেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে আস্তে আস্তে আমি শুকনো উপকরণ যেগুলো লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি প্রথমে দিলাম নুন, সামান্য চিনি অ্যাড করলাম। এরপর এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার আমি অ্যাড করলাম। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি টক দই অ্যাড করলাম। এখানে আমি টক দইটা ময়দার সাথে ভালো করে মেখে নিচ্ছি। টক দইটা দিয়ে এখানে মেখে নেওয়ার পর এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আবার ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে আমার ময়দাটা নরম করে মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে ভালো করে আবার মেখে রাখছি। ঘন্টা 1.5-2 মতো আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম। এরপর আমি আবার ময়দাটাকে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। এবার ময়দার থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়ে আমি আবার এই লেচিগুলোকে ঘন্টা খানেকের জন্য ঢেকে রেখে দেবো। চলুন এবার অন্যদিকে ছোলের প্রিপারেশন স্টার্ট করা যাক। এই ছোলেটার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা আদা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করব বলে। এর সাথে আমি কয়েক টুকরো রসুন অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার আদা রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি রেডি। কালো রং হওয়ার জন্য এখানে আমি নিয়েছি চায়ের লিকার। রান্নাটা আমি সাদা তেলে করব, তাই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। 2-3 মিনিট ফোড়নটা নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এখানে পেঁয়াজটা অ্যাড করলাম। এবার এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করলাম। এখানে বলে রাখি লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই রকম অনুপাতে দেবেন। আদা রসুনের পেস্টটা এখানে আমি অ্যাড করে দিলাম। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এবার এখানে আমি টমেটোটা অ্যাড করলাম। আর টমেটোটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ কষে নিলাম। এবার এই মশলাটার মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করলাম। এবার আমি এখানে কাবলি ছোলাটা অ্যাড করে দিচ্ছি। এখানে বলে রাখি যে কাবলি ছোলাটা যদি আপনি আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখেন, মানে যেদিন রান্না করবেন তার আগের দিন রাত থেকে যদি ভিজিয়ে রাখেন তাহলে ছোলাটা খুব ভালো সিদ্ধ হয়, মানে সিটিটা কম লাগে। আর দিনের দিন যদি ভেজান তাহলে সিটিটা একটু বেশি লাগে। এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ ছোলে মশলা দিলাম। ওই মশলার সাথে এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বেসিক্যালি আপনার কালারের জন্য, সুন্দর কালারটা আসার জন্য। এবার অ্যাড করলাম ধনে গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, আপনারা করতেও পারেন না করতেও পারেন। এবার আমি এই সমস্ত মশলা গুঁড়োগুলোকে জল দিয়ে ভালো করে গুলে নেব। এখানে মশলাটা আমার গুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি যে চায়ের লিকারটা করে রেখেছিলাম সেই চায়ের লিকারটা আমি এখানে দিয়ে দিয়েছি। 4টে সিটি হয়ে গেলে আমি এখানে গ্যাস অফ করে দেবো। ছোলে আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি বাটুরেটা বেলে দিয়েছি। এখন শাশুড়ি আমার বাটুরেটা ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন কেমন বাটুরেটা ভাজা হচ্ছে। রেডি হয়ে গেছে আমার ছোলে বাটুরে, দেখে তো বেশ ভালোই লাগছে। এখন খেলে বুঝতে পারবো যে কেমন টেস্ট হয়েছে।